তো সকালে রান্না করছি কি জানো, এটা চিংড়ি মাছের খোসাটা বাটা বেটে প্রথমে তো ভেজে রেখেছিলাম কালকে, তো ভেজে রেখে এখন পেঁয়াজ রসুন ভেজে এখন করেছি। আর এদিকে পান্তা ভাত আছে, আলু ভেজেছি, সেই দিয়ে খাওয়া হবে। তখন সময় হলো মানে 12টা বেজে এসেছি, 12টা বাজতে 10 মিনিট বাকি। তো এই রান্না করতে করতে এত সময় হয়ে গেল। এদিকে মেয়ের জন্য আজকে ভাতটা না মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কারণ 12টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। সেখানে গেছি শুধু ভাতটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এদিকে ডাল করছি, তো ডাল দিয়ে খাওয়াবো। আর রান্না করেছি কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। এই যে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ভাজা, সকালে আবার আলু ভাজলাম, তারপর মাছের চিংড়ি মাছের মাথাটা তো বাটা করলাম, ওইগুলো সকালে খাওয়া হয়ে গেছে, মানে আলু ভাজা আর চিংড়ি মাছের মাথা ব্যথাটা। আর এখন ডাল, কুমড়ো ভাজা, কচুর শাক। তোমাদের দাদাভাই গেছে সকালে ডিউটিতে, আর শ্বশুর শাশুড়ি আসবে না নিতে। মেয়ের জন্য ডিম আমলেট খোঁজে একটা। চলো আমি মেয়েকে খাইনি, ভীষণ গরম লাগছে, ভীষণ গরম করছিলাম। আর পিউ দেখো ইস ঘর মোছা নেতা দিয়ে পুরো ঘর মুছেছে। এই যে ঘর মোছার নেতাটা নিয়ে ও খেলা করছে, দেখো ঘর মুছছে। তখন ওকে হাতটা ধুয়ে ভাত খাওয়াবো। দেখো ওই যে ঘর মুছছে, আমার কত ওই দেখো কত কাজ করে দেয়, দেখেছো আমার মেয়ে। তুমি ঘর মুছে দিয়েছো? ও বাবা, ও পড়ে গেছো? ও বাবা, ঘর মুছতে মুছতে আবার পড়েও গেছে। ওঠো 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 ওঠো। আর আমি দেখো কেমন ঘেমেছি, আমার আয়নাটার অবস্থাই খারাপ। দেখো কেমন ঘেমে গেছি পুরো। টিপ কই? ও ওখানে দিয়েছো তুমি? ভালো, চলো চলো হাত পা ধুই দিই। ভাত খাবে তুমি? দেরি হয়ে যাচ্ছে। রেখে দাও। হ্যাঁ এ চি রাখো, চলো হাত পা ধোবো, আসো। তো পিউকে খাই দাইয়ে ওকে স্নান টান করিয়ে বসিয়ে রেখে এসেছি, আবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্না তো হয়েছে, কিন্তু রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে, আর বাসনও পড়েছে অনেকগুলোই। আর দেখো ছাই দিয়ে মাজছি। তো এই ঢাকনাটা না ভাত, মানে এটা ভাতের হাঁড়ির ঢাকনা, আমি সসপ্যানে ভাত রান্না করি, তো ওটারই ঢাকনা। আর ভাত টাত যদি লেগে থাকে না খুবই কষ্ট হয় তুলতে, তো সেই জন্য ছাই দিয়ে তুলছিলাম। ছাই দিয়ে মাজলে কিন্তু বাসন খুবই পরিষ্কার হয়। দেখো কড়াই দুটো আলাদা রেখেছি, কড়াই দুটো মাজবো ছাই দিয়ে। এদিকে স্নান টান করে চলে এসেছি, এখন পরবো সিঁদুর। আর জানো না আমি সিঁদুর পরবো, ফোনে আমার মনেই হয় না যে সিঁদুর পরেছি। দেখো কালারটা কেমন লাল দেখায় না, জানি না কেন এরকম লাগে। আর আমি একটু মানে গলাতেও সিঁদুর দিতে পছন্দ করি, মাঝে সাঝেই দিই। আর চোখটা আজকে মানে বাঁদিকের চোখটা আমার কেমন যেন লাগছে, তো একটু মোটা করে একটু কাজল দিয়ে দিলাম। আর সবসময় সিঁদুর পরার সময় কিন্তু চুলটা বেঁধেই সিঁদুর পরতে হয়, যে অনেকেই বলে, কিন্তু আমি শুনেছি আমার মেজদির কাছে বা মেজদির শাশুড়ির কাছে শুনেছি। তারপরে দেখো আম মাখা করবো। ছেলে এসে কখন থেকে চিল্লাচ্ছে, মা আম মাখা করো, কি খেতে দেখেছে তো আমাকে। আর আমার ছেলে খুবই পছন্দ করে টক খেতে, আমার ছেলে আর ওর দাদু দুজনেই আমের মানে আম মাখা, তেঁতুল এসব জিনিসগুলো খেতে খুব পছন্দ করে। তো ছেলেকে আমটা মেখে দেবো। আর আমার অতটাও টক খেতে পছন্দ হয় না বা ভালোও লাগে না, আমি টক খেলে দাঁত টক হয়ে যায়। তারপরে ভাত যে খাবো, এখনও তো ভাত খাইনি, ভাত খাবো তো তখন আর ভাত খেতে পারবো না। তো চলো আম মাখাটা করে নিই, কীভাবে করি দেখতে থাকো। ভালো হয়েছে টক না খুব? চিনি দিয়েছে অনেকগুলোই, ওরা আরও চিনি দিতে। লঙ্কা আছে দেখিস, ফেলে দিস বেঁচে বেঁচে। তো আমটা মেখে ছেলেকে আর পিসি শাশুড়িকে দিয়েছি খেতে, আর আমি এখন ভাত খেতে বসে পড়ছি। খাচ্ছি এই যে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের খোসাগুলো বাটা, মাংস, ডাল আর কুমড়ো ভাজা, আলু ভেজেছিলাম সব। তো মেয়ে গেছে ওর পিসি ঠাম্মির সঙ্গে ঘুরতে, আর আমি এখন যাচ্ছি আমাদের গোষ্ঠীর মিটিং আছে সেইখানে। ওর পিসি ঠাম্মির সঙ্গে মেয়ে গেছে ওর কাকা দাদুর বাড়ি। চলো যা মিটিং করে আসি। আর এখন রাত হয়ে গেছে, তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো জানলাতে মশারিটা খাটিয়েছি, পুরো খাটাইনি। আর আমি বলছিলাম তো দুপুরবেলায় যে চোখটা আমার খুব অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে কেমন
মানে কি বলবো আঁশ বলে না, সেরকম আঁশ মতো লাগছে। তো খুবই অসুবিধা, বিরক্ত লাগছে। আর ওদিকে দেখো বাপ মেয়ে ফোন দেখছে। তো চলো এখন ঘুমাবো।